নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী, যিনি ভাঁড়, আমাদের কাছে তিনিই তো গোপাল। মাথায় টাক, পেট মোটা, এক দারুণ লোকের চেহারা ভেসে ওঠে আমাদের বাঙালিদের চোখে। তার নাম অবশ্যই গোপাল ভাঁড়। হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম শোনেননি বিশ্বে এমন বাঙালি খুঁজে পাওয়া অসম্ভব। তার আসল নাম গোপালচন্দ্র পরামানিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে সভাসদদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। কৃষ্ণচন্দ্রের রাজসভায় ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার ঠাঁই হয়নি, বরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ। তখন ছিল 1757 সাল। তখন বাংলার নবাব ছিলেন সিরাজ উদ্দৌলা, মীর জাফর, ঘসেটি বেগম, জগৎশ্রেষ্ঠ, রায় দুর্লভ। অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তারা প্রত্যেকেই তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেন। ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর ষড়যন্ত্রে যুক্ত হন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভায় সবাই সমর্থন করলেও শুধু এক ব্যক্তি সমর্থন করেছিলেন না, আর তিনি হলেন আমাদের গোপাল ভাঁড়। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ না করতে গোপাল বারবার অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে, কিন্তু রাজা তার কথায় কর্ণপাত করলেন না, বরং তার সভাসদদের নিয়ে গোপালকে অপমান করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। কৃষ্ণচন্দ্রের শর্ত শুনেই গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে। কিন্তু তাকে ভগীরথী নদীর তীরে গড়ে ওঠা হীরাঝিল প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিছুতেই। গোপাল বুদ্ধি করেই এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। তখন সেই প্রহরী বিচারের জন্য নবাবের কাছে নিয়ে গেলেন গোপালকে। পুরো ঘটনা শুনে নবাব বললেন, তুমি কে, কেন এসেছো? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ ভেঙচি দিলেন। নবাব রেগে গোপালকে আটক করলেন, বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এর মধ্যে গোপাল মীর জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু আমি কিছুই বলবো না, কারণ এইসব কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্রও ফেঁসে যাবে। নবাব তাকে সরিয়ে অন্য জনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, তিনি যে আমার অন্নদাতা। মীর জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। মীর জাফর চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবারও ভেঙচি দিলেন। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। নবাব ভাবলেন, এ তো পাগল, তাকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। নবাব গোপালকে মুক্ত করে দিলেন। দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল, গোপাল ঠিক করলেন রাজসভায় আর যাবেন না, এমনকি রাজ্যেই আর থাকবেন না তিনি। অত্যন্ত ব্যথিত মন নিয়ে, কাউকে কিছু না বলে, রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়কে আর বাংলায় দেখা যায়নি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।